সাকিব চাষির অনেক দিন ধরেই এক ছেলের শখ ছিল, কিন্তু তার বউয়ের এক কালো মেয়ে হলো। ইস, আমার একমাত্র ছেলের ঘরে কি কালো একটা মেয়ে জন্ম নিল। এই মেয়েকে বিয়ে দিতে তো অনেক কষ্ট হবে। ছি মা, আপনি এসব কি বলছেন? মালতী আমার একমাত্র মেয়ে, ওর বয়স মাত্র 6 বছর, আর এখনই আপনি তার গায়ের রং নিয়ে এসব আজে বাজে কথা বলছেন। ও তো আপনারও নাতনি। কালো মেয়েকে কালো বলবে না তো কি বলবে? সুন্দর বলবে? একটা ছেলেও তো জন্ম দিতে পারলি না, আর এমন এক কালো মেয়ে আমাদের ঘরে এসেছে। এখন এই মেয়েকে বিয়ে দিতে গিয়ে তো আমার সমস্ত সঞ্চয় শেষ হয়ে যাবে। তুমি কেমন বাবা, নিজের মেয়েকে কালো বলছো? কই তুমি প্রতিবাদ করবে, তা না করে তুমিও তোমার মায়ের সাথে তাল মিলাচ্ছ। আমার মুখে মুখে একদম কথা বলবি না। স্বামীর উপর বউয়ের মুখে মুখে কথা বলা আমি একদম পছন্দ করি না। এখনো সময় আছে, মেয়েকে ভালো করে হলুদ দিয়ে গোসল করা, যদি গায়ের রংটা একটু ফর্সা হয়। আমার মেয়ের গায়ের রং নিয়ে আমি একদমই ভাবি না। ও যেমন তেমনই আমার কাছে সুন্দর। সন্তান কখনো মায়ের কাছে অসুন্দর হয় না। আর তোমরাও দয়া করে আমার মেয়েকে নিয়ে এসব বাজে বাজে কথা বলা বন্ধ করো। দেখলে তো কেমন বউ ঘরে এনেছিস। আগে বলেছিলাম এই মেয়েকে বিয়ে করিস না। আমি তোকে কত ভালো করে বিয়ে দিতে পারতাম। এই গরিবের মেয়েকে বিয়ে করে আমার সংসারটা শেষ হয়ে গেল। একটা ছেলের জন্ম দিতে পারলো না, তার উপর হয়েছে এক কালো মেয়ে। এখনো মুখের উপর কথা বলে। সকাল সকাল এসব ঝামেলা আমার একদমই ভালো লাগে না। আমি মাঠে যাচ্ছি কাজ করতে। আর শোন, তোর মেয়েকে ভালো করে হলুদ দিয়ে গোসল করাবি। আমি আবারও বলে গেলাম, এই মেয়ের গায়ের রং ফর্সা হতেই হবে, তা না হলে ওর পিছনে আমার অনেকগুলো টাকা খরচ হয়ে যাবে। শুনছেন, রিয়ার বয়স তো 6 বছর হয়ে গেছে। ওর বয়সে সব বাচ্চারা এখন স্কুলে যায়, কিন্তু আপনি তো ওকে স্কুলে ভর্তি করার ব্যাপারে কোনো কিছুই বলছেন না। তোর কি মাথা খারাপ হয়ে গেল? এই মেয়েকে স্কুলে ভর্তি করে কি হবে? তুই ওকে সংসারের কাজকর্ম শেখা, তারপর ভালো দেখে একটা বিয়ে দিয়ে দিব। আপনার মাথা কি খারাপ হয়ে গেছে? মেয়েকে ঘরে বসিয়ে রাখবো নাকি? আজকালকার যুগ বদলে গেছে, সব মেয়েরা স্কুলে যায়, আর আপনি কিনা বাবা হয়ে মেয়েকে মূর্খ বানাতে চাচ্ছেন। কেমন বাবা আপনি? বাবা, আমাকেও একটু স্কুলে ভর্তি করে দাও। আমার সব বন্ধুরা তো স্কুলে যায়। আমার স্কুলে যেতে অনেক ইচ্ছা করে। আরে না না, তোর স্কুলে যাওয়ার কোনো দরকার নেই। এর চেয়ে বরং তুই তোর মায়ের সাথে কাজ কর, ভালো করে গরুটার যত্ন কর। এই গরুটা বিক্রি করলেও আমরা অনেকগুলো টাকা পাবো। তুই যদি স্কুলে ভর্তি হোস, তাহলে এই গরুকে কে খাওয়াবে? তুমি আমাকে স্কুলে ভর্তি করে দাও, আমি কথা দিচ্ছি। প্রতিদিন স্কুল থেকে ফিরে আমি লালির যত্ন নেব, ওকে অনেক আদর করব। মেয়েটা যখন এত শখ করে স্কুলে ভর্তি হতে চাইছে, দিন ওকে স্কুলে ভর্তি করি। আমি কথা দিচ্ছি, সংসারের কাজের কোনো ক্ষতি হবে না। আমি দরকার পড়লে বেশি কাজ করে সংসারের সব কাজ মিটিয়ে দেব। তুই যখন স্কুলে ভর্তি হওয়ার শখ, স্কুলে ভর্তি করে দেব। কিন্তু আমি আগেই বলে দিচ্ছি, স্কুলে কোনো বেতন কিন্তু আমি দিতে পারবো না। এই নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। আমি অবসর সময়ে যে কাঁথা সেলাই করি, তা দিয়ে আমি আমার মেয়ের পড়াশোনার খরচ চালিয়ে নেব। ঠিক আছে, কাল তুই তোর মেয়েকে তৈরি করে রাখিস। সকালবেলা আমি ওকে স্কুলে ভর্তি করাতে নিয়ে যাব। কি মজা, আমি স্কুলে ভর্তি হব। আমার বন্ধুদের সাথে আমিও স্কুলে যাব। আমার খুব আনন্দ হচ্ছে। তুইও ভালো করে পড়াশোনা করে ডাক্তার হবি, আমার মুখ উজ্জ্বল করবি। গায়ের রং নিয়ে যারা তোকে ছোট করে কথা বলে, তাদেরকে তুই উচিত শিক্ষা দিবি। চম্পা ভাবি, বাড়িতে আছো? তোমার সাথে জরুরি একটা ব্যাপারে কথা বলতে এসেছি। দয়া করে একটু বাইরে এসো। কি রে শিরিন, এত সকাল সকাল তুই আমার বাড়িতে? কি হয়েছে? কোনো বিপদ আপদ হয়নি তো? আজ আমার অনেক আনন্দের দিন চম্পা ভাবি। আমার মেয়েটাকে ওর বাবা স্কুলে ভর্তি করতে নিয়ে যাচ্ছে। ওর বাবা প্রথমে রাজি ছিল না, কিন্তু আমি অনেক জোর করে রাজি করিয়েছি। কিন্তু সে বলেছে মেয়ের স্কুলের কোনো বেতন সে দিতে পারবে না। এখন থেকে প্রতি মাসে মাসে ওর পড়াশোনার খরচ আমাকে চালাতে হবে। কিন্তু তুই ওর পড়াশোনার খরচ কিভাবে চালাবি? পড়াশোনার খরচ জোগাড় করা তো মুখের কথা না। আমার এখানে কাঁথা সেলাই করে যে কয় টাকা পাস, তাতে তো তোর হাত খরচ ঠিক মতো চলে না। এজন্যই তো তোমার কাছে এলাম চম্পা ভাবি। তুমি তো আমার একমাত্র ভরসা। আমাকে দয়া করে শহর থেকে আরো বেশি বেশি কাঁথার অর্ডার এনে দাও। আমি সময় মতো সেগুলো ডেলিভারি করে দিব। তা হয় না। আমি না হয় এনে দিলাম, কিন্তু তুই কি এত কাজের চাপ নিতে পারবি? এত কাজ করা তোর শরীরের জন্য ভালো হবে না। এর চেয়ে তুই এক কাজ কর, তোর মেয়েটাকে আমার এখানে কাজে দিয়ে দে। ও কিছু কাজ শিখলো, আর আমি ওকে মাসে মাসে কিছু টাকা দিলাম। সে কথা বলো না। মেয়েটাকে দিয়ে আমি কোনো কাজ করাতে চাই না।
ওকে আমি খুব ভালো করে পড়াশোনা করাবো। দরকার পড়লে গায়ের রক্ত বিক্রি করে হলেও মেয়ের পড়াশোনা চালিয়ে যাব। তুমি আমাকে একটু উপকার করো, শুধু আমাকে কিছু কাজ করে দাও। যত কষ্টই হোক না কেন, আমি বেশি বেশি করে কাজ করব। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। আমি তোকে শহর থেকে নতুন কিছু অর্ডার এনে দিব, আর এটা দিয়ে তুই তোর মেয়ের পড়াশোনার খরচ চালিয়ে যেতে পারবি। তোমাকে ধন্যবাদ চম্পা ভাবি। তুমি না থাকলে হয়তো আমার মেয়ে পড়াশোনার খরচটা চালাতে পারতাম না। তোমার কাছে আমি চির ঋণী হয়ে থাকবো। আমি কি তোমার পাশে একটু বসতে পারি? আসলে আজকে আমার স্কুলে প্রথম দিন, তাই বুঝতে পারছি না কোথায় বসবো। তুমি অবশ্যই আমার পাশে বসতে পারো, কোনো সমস্যা নেই। আমরা তো এক ক্লাসে পড়ি, আমরা পাশাপাশি বসবো না তো কে বসবে? এখন থেকে আমরা দুজন খুব ভালো বন্ধু। নিয়মিত তুমি আর আমি একসাথেই বসবো। কিন্তু এই ক্লাসের অন্য কেউ আমার সাথে কেন বসতে চাইছিল না? আমার গায়ের রং কালো, আমি দেখতে ভালো না, এজন্যই হয়তো তারা আমার সাথে বসতে চায় না। আরে না না, এমন কিছু না। আসলে তুমি নতুন এসেছো তো, তাই কেউ তোমার সাথে হয়তো বসতে চাইছে না। এ নিয়ে তুমি আবার মন খারাপ করো না। তুমি অনেক ভালো মেয়ে। আজ থেকে তুমি আর আমি হলাম বান্ধবী। আমরা সবসময় একসাথেই থাকবো। এই যে মিলি, আমি তো তোকে কখন থেকে খুঁজছি। সামনে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সেখানে একটা নাটক হবে। তুই কি নাটকে অংশগ্রহণ করতে চাস? যদি চাস তাহলে আমাকে জানাস। আমার অভিনয় করার কোনো ইচ্ছা নেই, তুই বরং অন্য কারোর সাথে কথা বল। এই যে রিয়া, তুমি কি নাটকে অভিনয় করতে চাও? তাহলে রাজুর সাথে যোগাযোগ করতে পারো। আরে না না, ওকে তো নাটকে নেওয়া যাবে না। নাটকে কালো কোনো মানুষকে রাখা যাবে না, সবাইকে ফর্সা হতে হবে। ওর গায়ের রং বেশ কালো, ওকে নায়িকা হিসেবে একদমই মানাবে না। না রাজু, আমার নাটকে অভিনয় করার কোনো ইচ্ছা নেই। তুমি বরং অন্য কারোর সাথে কথা বলো। তুমি ওকে গায়ের রং নিয়ে এতটা কষ্ট দিয়ে কথা বললে? ওর সাথে তোমার এমন ভাবে কথা বলা একদম উচিত হয়নি। বেচারি কত কষ্ট পেল, একবার ভেবে দেখো। যাহ বাবা, আমি যা সত্যি তাই তো বললাম। আমার কথায় কষ্ট পেলে আমার তো কিছু করার নেই। নাটকে ফর্সা ছাড়া কাউকে নেওয়া নিষেধ। এখন যদি কেউ আমার কথায় কষ্ট পায় তাহলে আমি কি করব? তোমরা শুধু শুধুই আমাকে নিয়ে এতগুলো কথা বলছো। আমি তোমাদের কথায় কিছুই মনে করিনি। আমি জানি আমার গায়ের রং কালো, আর এ নিয়ে আমার কোনো দুঃখ নেই। সৃষ্টিকর্তা আমাকে যেভাবে বানিয়েছেন আমি সেভাবেই খুশি। তোমরা আমাকে নিয়ে এত বেশি চিন্তা করো না। লালি, উপরওয়ালা আমাকে এত কষ্ট দিয়ে পৃথিবীতে কেন পাঠিয়েছে বলতো? এর যে তোর মতো বোবা প্রাণী করে পাঠালেও বোধহয় আমার জীবনে এত কষ্ট থাকতো না। কি হয়েছে মা? এখানে একা একা বসে তুই কাঁদছিস কেন? কে তোকে কি বলেছে? শুধু আমাকে একবার বল। আমার মতো অভাগী মেয়ের কপালে দুঃখ ছাড়ার কি থাকবে মা? কালো বলে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে। স্কুলে কেউ আমার সাথে মিশতে চায় না শুধুমাত্র আমার গায়ের রঙের জন্য। এই গায়ের রঙের উপর তো আমার কোনো হাত নেই। আমি তো আর আমাকে তৈরি করিনি। তুই এসব নিয়ে একদম ভাববি না। কে কি বললো ওসব কথা তুই একদম মনে করবি না। তোর কাজ হলো মনোযোগ দিয়ে পড়াশোনা করা। দেখ মা, আমি তোর বাবার সাথে যুদ্ধ করে তোর পড়াশোনাটা চালিয়ে যাচ্ছি। তুই আমার মনের আশাটা পূর্ণ কর। তুই শুধু খুব মন দিয়ে পড়াশোনা কর, বাকিটা আমি দেখব। আমার স্কুলে যেতে একদমই ভালো লাগে না মা। সবাই আমাকে নিয়ে অনেক কাজে বাজে কথা বলে। যখন তুই খুব ভালো রেজাল্ট করবি তখন তোকে নিয়ে আর কেউ হাসাহাসি করবে না, বরং তোকে নিয়ে সবাই অনেক গর্ব করবে। তুমি আমাকে সত্যি একটা কথা বলো, এই যে সবাই আমাকে কালো বলে অপছন্দ করে, তুমিও কি আমাকে মনে মনে অপছন্দ করো না? তুই কি যে বলিস? তুই আমার নিজের সন্তান, আর নিজের সন্তানের গায়ের রং কোনো ব্যাপার না। তুই যাই হোস না কেন, তুই আমার মেয়ে। তুমি আমার জন্য দোয়া করো মা। দেখবে একদিন পড়াশোনা করে আমি অনেক বড় কিছু করব। ভালো করে পড়াশোনা কর, আর মাত্র 3 মাস পর তোর ফাইনাল পরীক্ষা। তোকে ভালো রেজাল্ট করতে হবে। আমার প্রচন্ড ভয় করছে। আজকে তো ফলাফল ঘোষণা করার দিন। আমি যদি ভালো ফলাফল না করতে পারি তাহলে মা অনেক কষ্ট পাবে। আমার মা পরিবারের বিরুদ্ধে গিয়ে কাঁথা সেলাই করে আমার পড়াশোনার খরচ চালাচ্ছে। তুই শুধু শুধু এত দুশ্চিন্তা করছিস। তুই নিশ্চয়ই ভালো ফলাফল করবি। তুই তো অনেক ভালো ছাত্রী। তাছাড়া তুই নিয়মিত ক্লাসে পড়াও জমা দিস। সব শিক্ষক তোকে নিয়ে অনেক গর্ববোধ করে। ক্লাসে তো সবাই পড়া শিখে আসি, এ আর নতুন কি? কিন্তু এটা হচ্ছে পরীক্ষা। এই পরীক্ষাতে বোঝা যাবে আসলে কে ভালো ছাত্রী, আসলে কে মেধাবী। ছাত্ররা, তোমরা সবাই চুপ করে বসো। কিছুক্ষণের মধ্যে তোমাদের ফলাফল ঘোষণা করা হবে।
এবার ক্লাসের ফলাফলে সবাই মোটামুটি ভালো নাম্বার পেয়েছে, কিন্তু একজন আছে যে সবচেয়ে বেশি ভালো নাম্বার পেয়েছে। 100তে সে বেশিরভাগই 90-এর উপরে নাম্বার পেয়েছে। দয়া করে তাড়াতাড়ি নাম ঘোষণা করুন, আমরা তার নাম শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এবার ক্লাসে প্রথম হয়েছে রিয়া। সবাই রিয়ার জন্য একটা জোরে হাততালি দাও। কি বলছেন স্যার, আমি ক্লাসে প্রথম হয়েছি? আমি তো আমার নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না। আমি আমার মাকে খবরটা তাড়াতাড়ি দিতে চাই। তোমার রেজাল্ট কার্ডটা নিয়ে তোমার মাকে দেখাও, সে অনেক খুশি হবে। তোমার মা তোমাকে নিয়ে অনেক দুশ্চিন্তা করে, তুমি তার মুখ উজ্জ্বল করতে পেরেছ। কিরে সাকিব, তোকে কত করে বললাম রিয়ার একটা ভালো দেখে বিয়ে দিয়ে দে। এই কালো মেয়েকে তুই কি করে বিয়ে দিবি? ওর আর পড়াশোনার দরকার নেই। পড়াশোনা করে কি হবে? মেয়েদেরকে তো শেষ পর্যন্ত ওই সংসারে সামলাতে হয়। কি বলছেন? মেয়েটা এবার এসএসসি পরীক্ষা দিবে, সে এত ভালো ছাত্রী, ক্লাসে সারা জীবন ফার্স্ট হয়ে এসেছে, আর আপনি কি না এই সময় ওকে বিয়ে দিয়ে দিতে চান? দেখুন, আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি এই সময় ওকে বিয়ে দিতে পারবেন না। মেয়েটা ভালো করে পড়াশোনা করে আগে কলেজে ভর্তি হোক, তারপর আমরা ওর বিয়ের ব্যাপারে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তোমার যখন মেয়েকে পড়াশোনা করানোর এতই শখ, তাহলে বিয়ের পর না হয়ে পড়াশোনা করবে। এখন আর বিয়ে হতে দাও, তা না হলে মেয়েকে তুমি আর বিয়ে দিতে পারবে না। দেখো শিরিন, আমি তোমার অনেক কথা শুনেছি, তোমার মেয়েকে পড়াশোনা করার সুযোগও দিয়েছি, কিন্তু আমি আর একটা কথাও শুনতে চাই না। ওর যদি পড়াশোনা করার ইচ্ছা থাকে তাহলে বিয়ের পর পড়াশোনা করতে পারবে। এখন আমি ওর বিয়ে দেওয়ার ব্যবস্থা করছি, আর আমি 1 মাসের মধ্যে ওকে শ্বশুরবাড়ি পাঠাবো। দেখুন, নিজের মেয়ে বলে বলছি না, হয়তো আমার মেয়েটার গায়ের রং কালো, কিন্তু তার অনেক গুণ। সে পড়াশোনায় অনেক ভালো, প্রতিবার ফার্স্ট হয় সে। আরে অত শিক্ষিত বৌদি আমরা কি করব? আপনার মেয়েকে আমরা যে ঘরের বউ করে নিয়ে যাচ্ছি এটাই অনেক বেশি। এরকম কালো মেয়ে আপনি কিভাবে বিয়ে দিবেন? কিন্তু নিলয় শুধু একটি শর্তে আপনার মেয়েকে বিবাহ করতে রাজি। আপনি আমার ছেলেকে একটা ভালো দেখে বাইক কিনে দেওয়ার ব্যবস্থা করবেন। নিলয় আমার একমাত্র ছেলে, ভালো সরকারি চাকরি করে সে। কিন্তু একটা বাইকের তো অনেক দাম, এত টাকা আমি কোথায় পাবো? দয়া করে একটু বোঝার চেষ্টা করুন, আমি গরিব মানুষ। তা বললে হয় না তো চাচা, আমি আপনার মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছি, আর খালি হাতে তো আমি এরকম একটা কালো মেয়েকে বিয়ে করব না। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি যেভাবেই হোক এই বাইকের টাকা জোগাড় করব, আর তোমাকে বিয়ের আগেই পৌঁছে দেব। কি ব্যাপার, এই অবেলায় বসে আছো কেন? যাও এখনই গিয়ে রান্না চুলায় দাও। তোমার মতো কালো মেয়েকে আমার ঘরের বউ করে এনেছি, এখন আর কাজে ফাঁকি দিও না। সংসারের কাজকর্ম ভালো করে করো। আমি আপনাকে একটা কথা বলতে চাইছিলাম। আসলে আমি কলেজে ভর্তি হতে চাই। আমি অনেক ভালো ফলাফল করেছিলাম, তাছাড়া আমি এমনিতে অনেক ভালো ছাত্রী। আপনি আমাকে কলেজে ভর্তি হওয়ার অনুমতি দিন। শখ থেকে বাঁচি না, কলেজে ভর্তি হবে। তা কলেজে ভর্তি হলে তোমার পড়াশোনার খরচ কে চালাবে? আর এই বাড়ির কাজকর্ম কে করবে? ছেলের বিয়ে দিয়েছি সংসার দেখাশোনার জন্য, তোমাকে আমি কলেজে ভর্তি হতে দেব না। কি ব্যাপার, তোমাকে যে বলেছিলাম তোমার বাবার কাছ থেকে টাকা নিয়ে আসতে, কই? তুমি তো তোমার বাবার বাড়ি যাওয়ার কথা কিছু বলছো না। কি বলছেন? আমার বাবা এত টাকা কোথায় পাবে? আপনাকে 4 লক্ষ টাকা দিয়ে বাইক কিনে দিয়েছে, এখনো ঋণ শোধ হয়নি, আর এরই মধ্যে আপনি কিনা টাকা চাইছেন? তোর মতো কালো মেয়েকে কি শখ করে বিয়ে করেছি? তোকে বিয়ে করেছি তোর বাবার টাকার জন্যই। যা, তোর বাবার কাছ থেকে টাকা এনে দে। হাই হাই, এ কি হলো? এই কালো অপয়া মেয়েটাকে ঘরে এনেই আমার ছেলেটার এত বড় দুর্ঘটনা ঘটলো। এখন আমার যে সংসার কি করে চলবে? আবার ছেলেটাকে চিকিৎসা কিভাবে করাবো? তুমি দয়া করে আর রিয়ার সাথে দুর্ব্যবহার করো না মা। ওর সাথে খারাপ ব্যবহার করার শাস্তি আমি পেয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দাও রিয়া। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আপনি এভাবে বলবেন না, আমি আপনাকে অনেক আগে ক্ষমা করে দিয়েছি। আপনারা কেউ দুশ্চিন্তা করবেন না, আমি নিশ্চয় একটা উপায় খুঁজে বের করব। এই সংসারের দায়িত্ব এখন থেকে আমার। আপনি যদি অনুমতি দেন মা,
তাহলে আমি ঘরে বসে কিছু একটা করতে চাই। আমি খুব ভালো হাঁস মুরগি লালন পালন করতে পারি। আপনি অনুমতি দিলে বাড়ির উঠোনে আমি কিছু মুরগি কিনে পালতে চাই। তারপর সেই মুরগির ডিম বিক্রি করে আমরা সংসার চালাবো। তোমার কি মাথা খারাপ হয়ে গেল? এই বাড়ির বউ হয়ে তুমি কিনা বাইরে গিয়ে ডিম বিক্রি করবে? না, এ হতে পারে না। আমাদের বাড়ির একটা মান সম্মান আছে। আমাদের আর্থিক অবস্থা এখন অনেক খারাপ মা। বাইরের মানুষের কথা চিন্তা করলে আমাদের পেট ভরবে না। আমাদের এখন কিছু একটা করতেই হবে। আমি আমার সঞ্চয় থেকে কিছু টাকা দিচ্ছি, তারপর এ থেকে ডিম বিক্রি করে বাড়তি টাকা উপার্জন করা যাবে। আপনারা সবাই যদি আমার পাশে থাকেন তাহলে আমি ডিম বিক্রি করেই সংসারের হাল ধরতে পারবো। রিয়াপা, বাড়িতে আছেন? আমি একজন ডিম ব্যবসায়ী, আপনার সাথে জরুরি একটা ব্যাপারে কথা বলতে এসেছি। বলুন কিভাবে আপনাকে সহায়তা করতে পারি। আপনি তো ডিমের ব্যবসা করে এলাকায় হইচই ফেলে দিয়েছেন। সবাই আপনাকে নিয়ে অনেক কথা বলছে। আপনার তো বাইরে গিয়ে ডিম বিক্রি করতে অনেক কষ্ট হয়, তাই এখন থেকে আমার লোকজন এসে আপনার ফার্ম থেকে ডিম সংগ্রহ করবে। আপনাকে কথা দিতে হবে, আপনি আমি ছাড়া অন্য কারো কাছে ডিম বিক্রি করবেন না। আসলে আমার একটা কেকের বেকারি আছে, আমি সেখানে কেক তৈরি করার জন্য ডিম নিতে চাই। আমার পরম সৌভাগ্য। আপনি আমার কত বড় উপকার করলেন নিজেও জানেন না। এখন থেকে আমি অন্য কোথাও ডিম বিক্রি করব না।